রাস্তাটা এই জায়গাটা ক্ষতিগ্রস্ত ছিল, তো এখানে যিনি দোকানে ব্যবসা পরিচালনা করছেন উনি রাস্তার নিরাপত্তার দিক, গাড়ির নিরাপত্তার দিক ভেবে উনি এই জায়গাটা যাইতে ইট ভেঙে এবং মাটি এগুলো দিয়ে আসলে সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিছুটা উদ্যোগ নিয়ে এসছেন। কারণ এই রাস্তার যেহেতু মোটামুটি পুরো অংশটাই একদম পাকা এবং চকচকে বলা যায়, তো এই যে ভদ্রলোক আর কি চকচকে বলা যায়, তবে যেহেতু এই জায়গাটা হঠাৎ করে খুব বেশি পরিমাণ ভাঙা, আর এই চাচাকে দেখলাম উনি খুব সুন্দরভাবে নিজ দায়িত্বে। চাচা, এই জায়গাটা আপনি নিজে নিজে এই কাজটা কেন করতেছেন? হ্যাঁ, মানে এই যে গর্তটা ফিল আপ করতেছেন? গাড়ি ঘুরে দুঃখ পাবো, আচ্ছা, এই জন্য আচ্ছা ক্ষতি হলো। এটাই আসলে মূল কারণ যে ওনারা যেহেতু পুরো রাস্তাটাই খুব পরিষ্কার এবং চকচকে, যেহেতু এই জায়গাটা ভাঙা ছিল, তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে উনি নিজ দায়িত্বে জায়গাটা ঠিক করে দিচ্ছেন। আপনাদেরকে রাস্তাটা আবার একটু দেখাই। অনেক দূর পর্যন্ত আমি যতদূর এসেছিলাম এই বাজারে, এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দির যে পশ্চিম ঝিনিয়া এই এলাকাটার রোডটা। তো রাস্তাটা খুব সুন্দরভাবে উনি যতটুকু সম্ভব, তবে কর্তৃপক্ষ যারা আছেন যাদের কাছে যদি পৌঁছায় ভিডিওটা, আপনারা চেষ্টা করবেন, যেহেতু এটা একটি অস্থায়ী একটি সমাধান, এটার একটা স্থায়ী সমাধান দরকার। চেষ্টা করবেন যে এই জায়গাটা একটু ঢালাই যদি করে দেওয়া যায় তাহলে এটা। কাকে এই জায়গাটার ঠিক নাম কি? এই জায়গা পশ্চিম ঝিনিয়া, এই বাজারটার নামই কি পশ্চিম ঝিনিয়া? পশ্চিম ঝিনিয়া বাজারের এই অংশে কর্তৃপক্ষ কারো কাছে যদি পৌঁছায় ভিডিওটা, তাহলে আপনারা এই অংশটুকু দেখবেন যে স্থায়ীভাবে কোনো সমাধান করা যায় কিনা। কারণ একটু বৃষ্টি আসলে এগুলো থাকবে না, উঠে যাবে, সাময়িক একটা সমাধান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তো বা একটা সমাধানের পথ বের হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।